জয় মা বলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এবং যা হচ্ছে নিঃসন্তান দম্পতি যারা রয়েছেন, সন্তান প্রাপ্তিতে যাদের বাধা, অনেক প্রচেষ্টা প্রয়াস করেও সফলতা পাচ্ছেন না, তাদের নিয়ে। তবে আজকে শুধুমাত্র যারা সিংহ রাশির জাতিকারা রয়েছেন তাদের নিয়ে আলোচনা করব। মেষ থেকে কর্কট পর্যন্ত অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজ হবে সিংহ রাশির যারা জাতিকারা রয়েছেন তাদের নিয়ে আলোচনা, এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কীভাবে প্রতিকারের মাধ্যমে, ঈশ্বরের সাধনার মাধ্যমে কয়েকটি নিয়ম মেনে চলে আপনারা সমস্ত বাধা কাটিয়ে সফলতা পাবেন, সেই নিয়েই বলবো। এটি একটি প্রতিকার জ্যোতিষশাস্ত্র মতে, এবং আপনাদের মনে রাখতে হবে এটি কোনো টোটকা নয়। তো যারা সিংহ রাশির জাতিকারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, যাদের মনে কোনো সংশয় আছে বা ভক্তি নিষ্ঠায় কোনো সমস্যা রয়েছে তাদের জন্য না, এটি একমাত্র নিষ্ঠা করে, ভক্তি করে, বিশ্বাস করে যারা করতে পারবেন তারাই সফলতা পাবেন। এবং হ্যাঁ, আপনাদের সঙ্গে আপনাদের যারা পার্টনার রয়েছে যদি তারা স্বেচ্ছায় করতে চান তাহলে এটি করতে পারেন, তা না হলে আপনারা নিজেরা করলেই দুর্দান্ত সফলতা পাবেন। তো দেখুন, সিংহ রাশির জাতিকারা যারা রয়েছেন, সিংহ রাশির লগ্নপতি হচ্ছে সূর্যদেব, এবং এই সূর্যদেব যে লগ্নপতি, এই লগ্নপতির কাছে 70% আপনার সমস্ত কুষ্ঠির বাধা, বিপত্তি, দোষ, গুণ কাটানোর ক্ষমতা রয়েছে। অর্থাৎ সন্তান প্রাপ্তির বাধা কেন, আপনার লগ্নকুষ্ঠিতে যে কোনো বিষয়ে, যে কোনো বাধা বিপত্তি বা সেই রিলেটেড গ্রহের স্থিতি খারাপ থাকলে তার যা সমস্যা, যতটুকু সমস্যা অনেক অংশে কাটিয়ে দিতে পারেন যদি আপনার লর্ড অর্থাৎ রাশি অধিপতি বা লগ্ন অধিপতি যদি বলবান হন। তাহলে খুব সহজেই বুঝতে পারলাম যে আপনাদের লগ্নপতি অর্থাৎ সান, সূর্য, তাকে বলবান করতে হবে। এবং এই লগ্নপতি বলবান হলে আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও যে বাধা, লগ্নকুষ্ঠিতে নিশ্চয়ই এই রিলেটেড হাউসের কোনো সমস্যা রয়েছে, সেই বাধা অনেক অংশে কিন্তু লগ্নপতি কাটিয়ে দিতে পারেন। এবারে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের সন্তান প্রাপ্তির যে রিলেটেড হাউস, যেটি মেন হাউস, 5 নম্বর হাউস, সেই হাউসে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, বা হাউসের কোনো দূষিত গ্রহ, পাপ গ্রহ রয়েছে, শত্রু গ্রহ রয়েছে, অথবা যে হাউসের যে লর্ড রয়েছে সেই লর্ড কোনো পাপ গ্রহ বা কোনো শত্রু গ্রহ, বা তার বলাবল কম রয়েছে, ডিগ্রি কম রয়েছে, যে কোনো কিছুই থাকতে পারে। তো সেই 5 নম্বর হাউস রিলেটেড যে গ্রহ আপনাদের কালপুরুষের লগ্ন অনুযায়ী, আপনাদের যারা সিংহ রাশি রয়েছেন তাদের 5 নম্বর হাউস হচ্ছে ধনু রাশি, এবং এই ধনু রাশির লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাহলে খুব সহজেই বুঝতে পারলেন, প্রথমে লগ্নপতির বলাবল বাড়াতে হবে, এবং তার সাথে যে আপনাদের মেন হাউস অর্থাৎ 5 নম্বর যে হাউসটি রয়েছে তার অধিপতি দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির বলাবল বাড়াতে হবে। তাহলে কী করতে হবে? প্রত্যহ সূর্যদেব এবং দেবগুরু বৃহস্পতির যে বীজ মন্ত্র রয়েছে সেটিকে কিন্তু জপ করতে হবে প্রত্যহ সকালে উঠে। কিভাবে করতে হবে? সকালে উঠে 30 থেকে 40 মিনিট কিন্তু আপনাদের হেঁটে এসে প্রথমেই এসে বসে এই বীজ মন্ত্র জপ করতে হবে। বন্ধুরা, ভ্রমণ করে আসার কারণ হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে সকালের বাতাস মুক্ত থাকে। আপনি যদি সকালে বেরোন, অক্সিজেনের মাত্রা বেশি থাকে, আপনার মনে, মস্তিষ্কে, শরীরে একটি পজিটিভ এনার্জি পাবেন। এছাড়াও হেঁটে আসার পর কিন্তু শরীরটাও একটু ক্লান্ত হয়ে যায়, তখন আপনি বসতেও আপনাকে আরাম লাগবে, এবং এই যে বীজ মন্ত্র আপনি জপ করবেন তাতে আপনি মনোসংযোগ, ফোকাস খুব ভালোভাবে করতে পারবেন। তো হেঁটে আসার পর, ভ্রমণ করে আসার পর আপনাদের এই সূর্যদেব এবং দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে। পুরো ভিডিওটা দেখবেন, এগুলি আপনারা ভিডিও শেষে স্ক্রিনে দেখতে পাবেন, মন্ত্রগুলি লিখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো যাই হোক, ওং হাং হিং হোং স সূর্যায় নম এবং ওং গ্রাং গ্রিং গ্রং স গুরুবেই নম, এই দুটি বীজ মন্ত্র পরে স্ক্রিনে দেখতে পাবেন, জপ করতে হবে। 108 বার করে করতে পারলে অত্যন্ত ভালো। এখন আমরা সবাই ব্যস্ততম জীবনযাপন অতিবাহিত করি, যার জন্য আপনারা 54 বার, 27 বার, যার যেমন সাধ্য সেরকমভাবে এই দুটি মন্ত্র জপ করতে হবে। এবং তার সাথে অগ্নিকারক রাশি হচ্ছে সিংহ রাশি, এর দিক হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিক হচ্ছে ভগবান শিবের দিক, অগ্নি রাশি ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তো সুতরাং আপনারা ওম নমঃ শিবায়, এই দুটি মন্ত্রের সাথে ওম নমঃ শিবায় 108 বার করে প্রত্যহ জপ করবেন। এটি হচ্ছে সকালবেলায় প্রত্যহ করণীয় আপনাদের। এবারে আসছি দ্বিতীয় যে কাজটি, সেটি হচ্ছে সোমবারের দিন নিরামিষ খাবেন এবং যে কোনো শিবের মন্দিরে গিয়ে পুজো দেবেন। সোমবারের দিন নিরামিষ খাবেন, যে কোনো শিবের মন্দিরে গিয়ে পুজো দেবেন। পুজো দেওয়ার সময় প্রথম সপ্তাহে যে ফলগুলো দেবেন, আপনার যেগুলো পছন্দের ফল, সেই ফলগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ফল, ওটা আপনি মনে মনে ভগবান শিবকে প্রার্থনা করবেন। যেগুলো আপনার পছন্দের ফল তার মধ্যে থেকে যে কোনো ফল একটা আপনি দান করবেন। যতদিন আপনার মনস্কামনা পূর্ণ না হচ্ছে ততদিন সেই ফল আপনি খাবেন না। বুঝতে পারলেন?
পুজো দেওয়ার সময় যে কোনো একটা ফল আপনি মনে মনে ভেবে ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন যে এই ফলটি আমি দান করলাম, অর্থাৎ আমার মনস্কামনা যতদিন পূর্ণ না হচ্ছে আমি এই ফলটি আর গ্রহণ করব না। মনস্কামনা পূর্ণ হওয়ার পর আপনি সেই ফলটি আবার খেতে পারেন। এটি আপনি প্রার্থনা করে জানাবেন এবং পুজো প্রত্যেক সোমবার দিয়ে আসার পর একটি গোটা ফল গরুকে খাওয়াবেন। প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে পুজো দেবেন, নিরামিষ খাবেন এবং পুজো দিয়ে আসার পর একটি গোটা ফল গরুকে খাওয়াবেন। এবং প্রথম সপ্তাহে যে ফলটি মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করে দান করবেন, সেই ফলটি কিন্তু যতদিন মনস্কামনা পূর্ণ না হবে খাবেন না। এইভাবে করে দেখুন, আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা 2 বছর, 4 বছর, 6 বছর, এমনকি 10-12 বছর ধরেও প্রচেষ্টা প্রয়াস করে সফলতা পাননি, 18 মাস সময় নিন। 18 মাস 1.5 বছরের মধ্যে আপনারা 100% সফলতা পাবেন। তবে যেটা বললাম আর যেভাবে বললাম সেভাবেই করতে হবে। আর একটা কথা বলে রাখি, যারা মেডিকেল গাইডলাইন ফলো করছেন, ডাক্তারের পরামর্শ মেনে চলছেন, তারা সেই কাজ বন্ধ করবেন না। অতি অবশ্যই যেমন করছিলেন সেগুলি সেইভাবেই করতে থাকবেন। এক হাতে নিজেরা প্রচেষ্টা প্রয়াস করুন, মেডিকেল গাইডলাইন মেনে চলুন এবং এক হাতে ঈশ্বরকে ধরে থাকুন। অর্থাৎ এই যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে আধ্যাত্মিক বিষয়বস্তু বা পুজো পাঠের কথা বললাম, বীজ মন্ত্রের কথা বললাম, নিয়ম মানার কথা বললাম, এক হাতে এগুলি ধরে থাকুন আর এক হাতে যেভাবে আপনারা প্রচেষ্টা প্রয়াস করছিলেন, ডাক্তার দেখাচ্ছিলেন, সেগুলোও চালিয়ে যান। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।